ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন কি? প্রেডিকশন তো ওয়ার্ল্ড কাপে করা ডিফিকাল্ট। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এবং যদি দেখেন আমরা একরকমের কথা বলবো, ম্যাচের সিনারিটা আর একরকম হবে। হ্যাঁ, কারণ প্রথম ম্যাচে 3টা রেড কার্ড হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি ওয়ার্ল্ড কাপের মতো এত বড় স্টেজে, সেটা তো হয়ে গিয়েছে। সো মরক্কো এবং ব্রাজিলের যেটা হচ্ছে যে 6 নম্বর এবং 7 নম্বর র্যাঙ্কিংয়ের দুইটা দল। হ্যাঁ, ব্রাজিল 6, মরক্কো 7। সো ব্যাটেলটা যে খুব স্ট্রং হবে, খেলাটা যে খুব কম্পিটিটিভ হবে, সেটা আমরা ধরে নিয়েছি। এবং মরক্কো যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে এই পর্যন্ত দেখেন, হ্যাঁ, তারা তাদের আফ্রো নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি যদি দেখেন তাদের রিসেন্টলি ফর্ম, আমি বলবো যে তারা এই ওয়ার্ল্ড কাপে যদি সেমিফাইনাল ফাইনালের দিকে যদি যায়, তাদের স্কোয়াড সেটাই কথা বলে। সুতরাং মরক্কোকে এইভাবে মানে কোনোভাবেই আমরা বলতে পারবো না যে তারা ডার্ক হর্স। হ্যাঁ, আমরা হয়তো বলে ফেলি, বাট মরক্কো কিন্তু এখন তাদের স্টেজটাকে এমন উচ্চতায় নিয়ে গেছে, তারা এখন ওই যে বড় দলগুলির সাথে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদেরকে আমাদের নামগুলি বলতে হবে। সো ব্রাজিল তো অলওয়েজ ফেভারিট ওয়ার্ল্ড কাপের জন্য, এবং ব্রাজিলকে এই ওয়ার্ল্ড কাপে আমি একটু এক্সট্রা ফেভারিট ভাবি বিকজ তাদের কোচের জন্য। হ্যাঁ, আঞ্চলিক 5বারের ইউএসএল চ্যাম্পিয়ন কোচ, এবং সে জানে আসলে দলটাকে কিভাবে গুছাতে হবে, এবং সে অলরেডি গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, আপনি দেখেন যে সে কোনো প্লেয়ার ইনজুরি হওয়ার পরে সে তার রিপ্লেস বের করে ফেলেছে। সো হোপফুলি যদি নেইমার ফুল ফিট থাকে বা যদি খেলতে পারে, প্রথম ম্যাচ হয়তো খেলবে না, বাট নেইমারের ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট। কারণ তাদের দুর্বলতার একটা জায়গা, সেটা হলো যে মিডফিল্ড থেকে আসলে সামনের দিকে পেনিট্রেট পাস দেওয়ার মতো তো ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। আপনি যদি ব্রুনো গ্রেমেরেস বা ক্যাসিমিরো বা পেকোয়েটা যারাই খেলে সেন্ট্রালি, তারা কিন্তু আসলে ওই লিঙ্ক আপ হিসাবে কিন্তু সামনের দিকে কিন্তু বল ডেলিভারিগুলি কিন্তু প্রপার আসলে তাদের কাছ থেকে ওইভাবে পাওয়া যায় না, লাইক ক্রিয়েটিভ মিডফিল্ডার যাদেরকে বলি আমরা। তো সেইখান থেকে ইগোর থিয়াগো যদি স্টার্ট করে বা রাফিন এবং ভিনি, তো তাদেরকে আসলে বল সাপ্লাইয়ের জায়গাটা থেকে ওইটা মেকআপ করাটা একটু ডিফিকাল্ট। যদি নেইমার থাকে, সেটা হবে পরবর্তী ম্যাচগুলিতে আমার কাছে মনে হয় যে আরও ভালো হবে কম্বিনেশন প্লেতে। সাকিব নূর ভাই, আপনার কি মতামত? আসলে মরক্কো ম্যাচে আনচেলত্তি আসলে কোন ফরমেশনে নামবেন? আমরা যেটা জানি যে 4-2-4 অল আউট অ্যাটাকে আসলে মরক্কোকে অ্যাটাক করবেন আনচেলত্তি। আপনার কাছে কি মনে হয়? এই মিডি হয়তো আসলে ট্যাকটিক্যাল সেক্টর পুরোটাই বলে ফেলছে। আমার কাছে মনে হয় এটা মোস্টলি কোচদের ব্যাটেল হতে যাচ্ছে। মরক্কোর কোচ কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট যে কোচকে আমরা দেখে আসছি ওয়ালিদ জেগ্রাগুই, তো উনি চেঞ্জ হয়েছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ওয়ার্ল্ড কাপ রানে মরক্কোর উপর একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে, এটা আমার পার্সোনাল ধারণা। বাট অ্যাজ এ টিম ওয়াইজ যদি আমরা মরক্কোকে দেখি, মরক্কো বেশ সলিড, ডিফেন্স থেকে শুরু করে একবার টপ অফেন্স পর্যন্ত মরক্কো সলিড লাইন। ব্রাজিলের দিক থেকে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, এস্তাবিওর যে উইংটা, সেই উইংটাতে আনচেলত্তি মিস করবে, ওই উইংটার পেসটুক, ওই জিনিসটুক। এছাড়া ব্রাজিল টিম ডিফেন্সিভলি বেশ সলিড। ওয়ার্ল্ডের দুটো বেস্ট ডিফেন্ডার কারেন্টলি যদি আমি বলি, মার্কিনেস আর গ্যাব্রিয়েল, দুইটাই ব্রাজিলের দুইটা কোচ সিবি। তো সব দিক মিলে বলতে গেলে ওয়ার্ল্ড কাপ ম্যাচ ব্রাজিলের সাথে খেলা, ব্রাজিল আবার অনেকদিন পরে আনচেলত্তির আন্ডারে আবার সেই পুরাতন ব্রাজিলটাকে দেখতে পারবো বলে মনে হচ্ছে। তো আমি কিছুটা না, অনেকাংশে আসলে ব্রাজিলকে আগে রাখবো এই ম্যাচে।